آسان کا سیکھنا آسان، پر چلنا آسان، لیکن بھائی آسان اس کے لیے ہے جس کے دل کے اندر اترا ہوا۔ آج ہمارے دنوں کے اندر کیونکہ دین کی عظمت، دین کی وفات نہیں ہے، اس لیے اس کو نہ سیکھنے کا ارادہ ہوتا ہے نہ اس پر چلنے کا ارادہ ہوتا ہے۔ دنیا کی محبت، دنیا کی قیمت ہمارے دل کے اندر اتری ہوئی ہے، مخلوق سے ہونے کا یقین دل کے اندر اترا ہوا ہے، کائنات سے کامیابی ہمیں نظر آتی ہے، اس لیے ہم اس کے لیے محنت کرتے ہیں، مشقت اٹھاتے ہیں اور اس کے اوپر اپنی جان مال لگاتے ہیں۔ বড় আসান, দিনের উপর চলাও অপেক্ষা অতি সহজ জিনিস, দিনের জন্য মেহনত করা এটাও সহজ জিনিস, কোন কঠিন বিষয় না। তিনজনের মহতারাম দোষাগুলো সহজ তার জন্য যার দিনের ভিতরে দিনের জন্য মহব্বত এবং দিনের উপরে চলার যে তিন দিনের মধ্যে পয়দা হয়ে যায় তার জন্য চলা অতি সহজ। কিন্তু আজ মেরে মহতারাম দোস্ত, দুনিয়ার মহব্বত আমাদের অন্তরে এবং দুনিয়ার জিন্দগির জন্য আমরা জিন্দগিকে আমরা চাই, এর জন্য মেহনত করা, এর জন্য কষ্ট স্বীকার করা, এই জন্য মেহনত করা, এই সব কিছু আমরা করতে পারি। যেহেতু দুনিয়ার মহব্বত আমাদের অন্তরে, দিনের মহব্বত অন্তরের মধ্যে পয়দা হয়ে যায়, আল্লাহ তাদের কাছ থেকে হওয়ার যে 3 দিনের মধ্যে পয়দা হয়ে যায়, তো দিনের উপরে চলা অতি সহজ হয়ে যায়। قیمت ہے وہ ہے، دنیا کی خدا کے یہاں کوئی قیمت نہیں ہے۔ اگر دنیا کی قیمت اللہ کے یہاں ایک مچھر کے بچے برابر ہوتی تو خدا پاک اپنے نہ ماننے والوں کو ایک پھونک بھی پانی پر حمد نہ فرماتا۔ دنیا کو ہر کسونا کو مل جاتی ہے، اچھوں کو بھی، ماننے والوں کو بھی، نہ ماننے والوں کو بھی، لیکن دین اور دین کی محنت خدا پاک اپنے چاہنے والوں کو عطا فرماتا ہے۔ তোমার ভাই, খোদার পাকের কাছে দিনেরই মূল্য, দুনিয়ার কোনো মূল্যই নেই। বলেন যে হাদিসে পাকের মধ্যে আসছে, যদি দুনিয়ার মূল্য খোদার পাকের কাছে একটা মশার পাতা সমানো হতো, আল্লাহ তাআলা দুনিয়াতে আল্লাহকে যে মানে না, আল্লাহ তাআলার অবাধ্য, এরকম লোককে দুনিয়া থেকে এক ভোট পানিও খাইতে দিতেন না। তো দুনিয়ার যেহেতু কোনো মূল্য নেই, এই জন্য বলেন যে যাকে তাকে আল্লাহ তাআলা দুনিয়া দিয়ে দেন, যারা মানে তাদেরকেও দেন, যারা মানে না, অবাধ্য, আল্লাহ নাফরমান, তাদেরকেও আল্লাহ তাআলা দুনিয়া দিয়ে দেন। দুনিয়াতে যাকে তাকে আল্লাহ তাআলা দিয়ে দেন, কিন্তু দিন অতি মূল্যবান জিনিস। এজন্য দিনকে একমাত্র এবং দিনের জন্য মেহনত করার তৌফিক এটা তো একমাত্র ওই সমস্ত লোকদেরকেই দেন যারা আল্লাহ তাআলাকে চায়, আল্লাহ তাআলাকে মানে। اور آخرت کے اندر جو کامیابی ملے گی، آخرت کے اندر جو نجات ملے گی وہ دین ہی پر ملے گی، اور اتنی نعمتیں ملے گی وہ دین پر ملے گی۔ سب سے بڑی نعمت جو آخرت کے اندر ملے گی وہ اللہ جل شانہ امن والوں کی رضا قبول حاصل ہوگی۔ خدا پاک کا راضی ہو جانا یہ سب سے بڑی نعمت ہے، سب سے بڑی چیز ہے، خدا پاک کی طرف سے آتا ہے۔ لیکن وہ ملے گی جب ہم اپنی زندگی کو دینی زندگی بنائیں گے۔ دین کیا؟ یعنی اپنے ہر عمل کو اللہ کے حکم کے مطابق اور نبی پاک علیہ الصلوۃ والسلام کے طریقے کے مطابق جب ہمارا ہر عمل ہوگا تو یہی دین بنے گا، اور جب یہ دین بنے گا تو خدا پاک کی طرف سے ہم کو اس پر اس کی رضا اور اس کی خوشبو حاصل ہوگی۔ মহতারাম দোস্ত, দিনের উপরে আল্লাহ তাআলা বড় বড় পুরস্কার রাখছেন আখিরাতে। আখিরাতের সমস্ত পুরস্কার, সমস্ত নিয়ামত তারাই পাবে যারা দ্বীনওয়ালা হবে, যারা দুনিয়াতে দিন মোতাবেক জীবনযাপন করবে, তারা আখিরাতে আল্লাহ তাআলা সব নিয়ামত পাবে। বড় বড় নিয়ামত আল্লাহ তাআলা সেখানে দিবেন, এবং সমস্ত নিয়ামতের চেয়ে বড় নিয়ামত যেটা আখিরাতে হবে সেটা হলো আল্লাহ তাআলার রিজামন্দি, আল্লাহ তাআলার সন্তুষ্টি, যেটা আখিরাতে সবচেয়ে বড় নিয়ামত হবে। এই দিনের উপরে আল্লাহ তাআলা এত বড় নিয়ামতকে দিবেন, আল্লাহ তাআলা সন্তুষ্টি দান করবেন এবং আল্লাহ তাআলা রিজামন্দি দান করবেন। আল্লাহ বলবেন এটা যে আমি তোমাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছি, আর কখনো তোমাদের উপরে অসন্তুষ্ট হব না। এই জন্য মেরে মহতারাম দোস্ত বুঝব, দিনের উপরে চলা এটাই হলো দুনিয়াতে সবচেয়ে বড় কথা। দিন কাকে বলে? আল্লাহ তাআলার হুকুম মোতাবেক, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক দুনিয়াতে জীবনযাপন করা, সব কাজ আল্লাহ তাআলার হুকুম মতো করা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো করা, এটাই হলো দিন।
یہ ساری محنت، یہ ساری ساتھ سنت، یہ ساری دعوت کی محنت اسی بات ہے تاکہ ہماری زندگی بن جائے۔ دعوت کے ذریعے یہی کہا جاتا ہے کہ اپنی زندگی کو دین پر لانا ہے، اپنی زندگی کو دینی بنانا ہے، اور ایمان کے ذریعے، دعوت کے ذریعے اپنے ایمان کو مضبوط بنانا ہے۔ دعوت کیا ہے؟ اللہ کے بندوں کو اللہ کی طرف بلانا، خدا پاک کی بڑائی کو بولنا، اس کے کرتا دھرتا ہونے کو اتنا بولا جائے کہ ہمارے دل کے دھکے اندر اتر جائے، پوری کائنات کا یقین دل سے نکل جائے، اور خدا پاک کی ذات عالی سے ہونے کا یقین دل کے اندر اتر جائے۔ یہی ایمان ہے جو مطلوب ہے، جو محبوب ہے، جو خدا کو پسند ہے۔ কথা বলা হয়েছে, শুনতেছি আমরা এই সমস্ত বলা সব কিছু আল্লাহর রাস্তায় বের মেহনত করা, চলাফেরা করা, যত মেহনত, এই সমস্ত মেহনতের উদ্দেশ্য হল যে আমাদের জিন্দগিতে দিন আসে। এবং দিন বলতে আল্লাহ তাআলার হুকুম, নবীর তরিকা আমাদের জিন্দগিতে আসে, এবং আল্লাহ পাকের যা চাঁদের যেটি আমাদের দিনের মধ্যে পয়দা হয়ে যায়। দাওয়াতটা এটারই যে আল্লাহর দিকে মানুষকে, আল্লাহর বান্দাদেরকে আল্লাহর দিকে ডাকা, যে আল্লাহ তাআলাই করেন, আল্লাহ তাআলাই খাওয়ান, আল্লাহ তাআলাই করান, এবং আল্লাহ তাআলাই সব জিনিসের মালিক। তো আল্লাহর সঙ্গে মানুষের তাল্লুক সম্পর্ক হয়ে যায়, ঈমান দিনের ভিতরে ঢুকে যায়, দুনিয়ার কোন জিনিস থেকে কিছু হয় না, এটা দিনের ভিতর থেকে, দুনিয়ার জিনিসের যখন দিনের ভিতর থেকে বের হয়ে যায়, আল্লাহ পাকের থেকেই সব কিছু হয়, এটা তার যখন দিনের মধ্যে পয়দা হয়ে যায়। তো এটা হলো ঈমান। ঈমান দিনের ভিতরে ঢুকে যায় দাওয়াতের মেহনতের দ্বারা। এরপরে বাকি দুনিয়ার জিন্দগি আল্লাহ তাআলার হুকুম মতো চলে, দিন মোতাবেক আল্লাহ তাআলা যেরকম বলছেন সেরকম ভাবে আমাদের জিন্দগি যাপন হয়ে যায়। এটাই হলো উদ্দেশ্য। এই সমস্ত চলাফেরা, মেহনত, আলোচনা উপকৃত হওয়া, কথা বলা, শোনা